नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरुल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्साबिकूनल अव्वलून मिनल मुहाजिरीन वल अंसार वल्लज़ीना इत्तबअूहुम बिइहसान रदियल्लाहु अन्हुम व रदू अन्हु वअद्द लहुम जन्नातिन तजरी तहतहल अनहार खालिदीन फीहा अबदा ज़ालिकल फौज़ुल अज़ीम। वक़ालन नबियुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम फस्बिर या आल यासिर फ़इन्ना मौइदकुमुल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वत्तस्लीम। सम्मानीय मुसल्लिबृंद, আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ, যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে সালাতুল জুমা আদা করার নিমিত্তে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিনতম দিনে একমাত্র শাফাআতকারী হিসাবে আবির্ভূত হবেন। তিনি ছাড়া সেই কঠিনতম দিনে আর কোনো পীর ফকির, অলি, দরবেশ, গাউস, কুতুব এগুলো তো বহুত দূরের কথা। 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে কোনো একজন নবীও আল্লাহ রব্বুল আলামিনের সামনে শাফাআত করার মতো দুঃসাহস দেখাতে পারবেন না। প্রত্যেককেই নাফসি নাফসি করে নিজের জন্য বিব্রত বোধ করবেন। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে নিজের উম্মতের নাজাতের জন্য ক্রন্দন করবেন। সেই উম্মত দরুদি নবীর উপরে সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত, আমিন। অতঃপর আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামে ত্যাগের মহিমা। আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে নবী পাঠিয়েছেন, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি ছিল। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াত তাসলিম, তারা দুজনেই আমাদের আদি পিতা এবং মাতা। তাদের মাধ্যমেই পৃথিবীতে মানব জাতির আবাদ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলবে। তো তারা একটা ভুল করেছিলেন, আমরা অবগত আছি। আল্লাহর হুকুম অমান্য করে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে নির্বাসন দিয়েছিলেন দুনিয়াতে জান্নাত থেকে। পরবর্তীতে তারা ক্রন্দন করেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ তাদের তওবা ক্ষমা করেছিলেন। এইখানে ছোট্ট একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের অনেক ওয়াইজ, অনেক মাওলানা মুফতি আল্লামা রয়েছেন আমাদের এই বরকতপূর্ণ ভূমিতে। এ ভূমি এজন্য বরকতপূর্ণ বলবো যে এখানে অন্য কোনো বীজ ফুটুক আর না ফুটুক, ওলিয়া আউলিয়ার বীজ খুব তাড়াতাড়ি ফোটে এবং এমনভাবে অঙ্কুরিত হয়ে তাড়াতাড়ি বড় হয়ে মহি রুহে পরিণত হয় যে মরে যাওয়ার পরেও ওই মহি রুহু শেষ হয়ে যায় না, ওটা চলতেই থাকে। যার কারণে কবর এবং সমাধিগুলো আমাদের দেশে অবলীলাক্রমে চলছে, মানুষ সেখানে পকেটের পয়সা ঢালছে। জনৈক আল্লামার ইতিহাস ইতিমধ্যে আপনাদের সামনে প্রকটিত হয়েছে। 2 ঘন্টায় বিয়ে করে 10 মিনিটের মাথায় এক অভিনব কায়দায় মসজিদের সিঁড়ির নিচে পাটাতনের উপরে হালাল করলেন এক তালাকপ্রাপ্ত মহিলাকে। গাজীপুরের আল্লামা, অবগত আছেন না অনেকেই, থাকারই কথা। তো এই ধরনের আল্লামা, মুফতি, শায়েখ, মাশায়েখ, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সিরাগে মাহফিল, হাদিয়ে জামান, এগুলোর কোনো অভাব নেই বাংলাদেশ। আরও কত কি লকব, সে আসল নামটাই খুঁজে পাওয়া যায় না। আগে পরের লকব পড়তে পড়তে আসল নামই খুঁজে পাওয়া যায় না। এই যে সায়দাবাদীর নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, এই যে ইবলিস দেওয়ানবাগি মারা গেছে কি জিন্দা আছে এটাও অপ্রকাশিত। তো যাই হোক, মারা গেছে আমরা ধরে নেব, কারণ যদি জিন্দা থাকতো তার দেহটা না দেখা গেলেও অন্তত বডিটা দেখা যেত। হ্যাঁ, তো এর নাম কি বলেন? সায়দাবাদী, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এদের আসল নাম খুঁজে পাবেন না। যখন হ্যান্ডবিল পোস্টের নাম ছাপাবে তখন আগে পরে লকব পড়তে পড়তে আপনি আসল নাম কোথায় বিলীন হয়ে গেছে এটা বুঝতেই পারবেন না। এটাও একটা কারিশমা। তো এরা ওয়াজ নসিহত করে মানুষকে বোঝায়, বলে থাকে যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া পৃথিবীতে নির্বাসিত হয়ে কেঁদেছিলেন অনেক বছর। তাদের ভাষায় শত শত বছর কাঁদলেন, কিন্তু দোয়া কবুল হয় না, তওবা কবুল হয় না। শেষে আদম আলাইহিস সালামের মাথায় একটা হিকমত পয়দা হলো। জান্নাতে যখন ছিলাম তো দরজার গায়ে একটা নাম দেখতে পেতাম, আল্লাহর নামের পাশে ব্র্যাকেট দিয়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওই নামটা একবার একটু পড়ি না কেন, দেখি নিশ্চয়ই কোনো বড় মানুষেরই নাম হবে, তা না হলে আল্লাহ এভাবে কেন লিখে রাখবেন। তো তিনি তওবা করেন তো কবুল হয় না, তওবা করেন তো কবুল হয় না। তো আজকে পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তওবা করেছে তো আল্লাহ একেবারে চুম্বকের মতো তওবা কবুল করে নিয়েছে। আর আল্লাহ ডাক দিয়ে বলে দিলেন, হে আদম, কিয়ামত পর্যন্ত যদি তুই তওবা করতিস তোর এই তওবা আমি কবুল করতাম না, কিন্তু আজকে আমার হাবিবের নাম উচ্চারণ করেছিস, হাবিবের নামের বরকতে আমি তোর তওবা কবুল করে নিলাম। এই কাহিনী মিথ্যা কথা, জাল হাদিস। এভাবে কত জাল হাদিস যে বানিয়েছে উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য আর নিজেদের শর্ত হাসিল করার জন্য। ঘটনা তা ছিল না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ কিভাবে তওবা কবুল করেছিলেন আর কেমন করে আদম তওবা করেছিল সেটা বর্ণনা করে দিয়েছেন সূরা বাকারার ভিতরে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম তার প্রভুর কাছ থেকে কিছু বাক্য শিখেছিলেন। সেই বাক্য কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইহা আমাদের প্রতিপালক, আমরা জুলুম করেছি আমাদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন। তো আল্লাহ পাক ক্ষমা করেছিলেন। এই হচ্ছে কাহিনী। আল্লাহর শেখানো বাক্য আবৃত্তি করে আল্লাহর পয়গম্বর, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। আর এইটাকে রূপরস গন্ধ মিশিয়ে এমনভাবে কাহিনী তৈরি করেছে যে মানুষ বিভ্রান্ত হয় এবং কেন্দ্রে কেন্দ্রে বিভ্রান্ত হয়। মানুষ যখন স্বাভাবিক অবস্থা ফিরে পায় তখন সে তার বংশধরদের কথা চিন্তা করে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াত তাসলিম এতদিন পর্যন্ত তার অধস্থান বংশধরদের কথা ভাবতে পারেননি। আজকে আল্লাহ তওবা কবুল করেছেন, স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সেই একটা মারাত্মক টেনশন মাথার থেকে দূরীভূত হয়ে গেছে যে আমরা আল্লাহ পাকের অভিশপ্ত হয়ে গেলাম, আমরা শয়তানের মতো জাহান্নামী হয়ে গেলে আমাদের উপায় কী হবে। কিন্তু আজকে আল্লাহ তওবা কবুল করেছেন, তখন তিনি তার ভবিষ্যৎ বংশধরের কথা চিন্তা করলেন। মানুষ কোন কালটা নিয়ে ভাবে সবচেয়ে বেশি বলতে পারে? অতীত তো অতীত হয়েই গেছে, ভালো মন্দ যেভাবে কাটিয়েছে কাটালো। বর্তমান আর ভবিষ্যতের ভিতর থেকে ভবিষ্যৎটা নিয়েই বেশি ভাবে। আমার ছেলেটা কোথায় থাকবে, আমি না হয় ভাড়া বাড়িতে থেকে গেলাম, তো আমার ছেলেটার জন্য অন্তত একটা ফ্ল্যাট যদি কিনে রেখে যেতে পারি তাহলে ও এবং ওর ছেলেমেয়েরা স্বাচ্ছন্দ্যে সেই ফ্ল্যাটে বসবাস করবে। এই ভবিষ্যতের মায়া, ভবিষ্যতের কর্তব্য পরায়ণতা যদি মানুষের ভিতরে না থাকতো মানুষ সংসার করতো না। যে একটু চাপে পড়ে যেত সে পালিয়ে যেত। মনে করেন একজন দিনমজুর রিক্সাওয়ালা বা একটা অটোওয়ালা এই অভ্যন্তরীণ রাস্তাগুলোতে রিক্সা চালিয়ে চালিয়ে দিনান্তে যা রোজগার করে তা দিয়ে কি আসলে পেট ভরে চারটে ভাত সে তার বাচ্চাদের নিয়ে খেতে পারে? এই শীতের বস্ত্র কি কিনতে পারে? আরাম আয়েশের জন্য কিন্তু একটু ভালো উপভোগ্য খাবার কোনোদিন কি ব্যবস্থা করতে পারে? পারে না। তো এমন হতো যে আমি রিক্সা চালাতে যাচ্ছি এই বলে বাসা থেকে বেরিয়েছে আর সন্ধ্যায় ফিরতো না, ও পালিয়ে যেত। হ্যাঁ, এই অবৈধভাবে বাংলাদেশের শেষ সীমানায় বর্ডারে গিয়ে আমাদের নেতৃবৃন্দের অনুসারী হয়ে ওপারে পালিয়ে যেত, আর ফিরে আসতো না।
কিন্তু না, দেখা যায় দিনান্তে পরিশ্রম করে পুটলিতে যা কিছু পেয়েছে নিয়ে এসে ওই পর্ণকুটিরে বিবি বাচ্চা নিয়ে যা জুটিয়েছে তাই খায় এবং একটা পরম তৃপ্তি সহকারে সে তার ওই পর্ণকুটিরে তার আলো আয়াল নিয়ে বসবাস করে। এই যে বাঁধন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, এটা হচ্ছে ফিতরাতুল্লাহ, আল্লাহর একটা ফিতরাত, আল্লাহর একটা সিস্টেম। এই সিস্টেমকে কেউ ফাঁকি দিতে পারবে না, ধনীও দিতে পারবে না, গরিবও দিতে পারবে না। ধনী আরও ধনাঢ্য করে তার পরিবারকে রেখে যাওয়ার চেষ্টা করছে, গরিব তার মতো গরিবী হালাত থেকে উত্তরণ করে তার পরিবারকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এই চেষ্টাই জীবন চলে যাবে, চেষ্টা শেষ হবে না। আদম এবং হাওয়া দুজনেই এখন চিন্তা করছেন আমার ভবিষ্যৎ বংশধরের কি হবে। আল্লাহ, আমরা তো মাপ পেলাম, কিন্তু এই যে যুগে যুগে আমার অধস্তন বংশধররা পৃথিবীতে আসবে, থাকবে, বসবাস করবে, আর শয়তান তো আমাদেরকে বিভ্রান্ত করেছে, তো তাদের কি কমে ছাড়বে? তাদের পরিত্রাণের উপায় কি? তাদের বাঁচার উপায় কি? তারা কিভাবে হেদায়েত পাবে? তারা কিভাবে তোমাকে চিনবে? কিভাবে তোমার তাওহীদের উপরে ইস্তেকামত করবে? এই নিয়ে চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, হে হাওয়া, তোমরা চিন্তা করো না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারার ৩৮ নম্বরের দিকে পাওয়া যাবে আয়াতটা সম্ভবত। তো তোমরা চিন্তা করো না, তোমাদের বংশধরদের কাছে হেদায়েত চলে যাবে। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হিদায়েত যাবে, যুগে যুগে কালে কালে হিদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া, যারা সেই হিদায়েতের অনুসরণ করবে, আমার সেই ঐশী হিদায়েতকে যারা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয়ভীতি থাকবে না, তাদের কোনো চিন্তা ভাবনা থাকবে না। তারা অনায়াসেই আমার এই প্রশস্ত জান্নাতে দাখিল হতে পারবে, তাদেরকে শয়তান পরাভূত করতে পারবে না। শর্ত হলো কি? আমার ঐশী হেদায়েতের অনুসরণ করবে। এই প্রতিশ্রুতির আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। তার সর্বশেষ সংস্করণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন কি কিতাব? আল কোরআন। তো এখন কোরআনিক এই হিদায়েত যাতে পরিব্যাপ্ত না হয়, যাতে দুনিয়াতে প্রসার লাভ না করে, আখিরি জামানার নবীর এই নবুয়তি মিশন যাতে প্রভাব বিস্তার না করে, সেজন্য শয়তান কাজ করেছে। একেবারে লাস্ট পর্যায়ে এসে একেবারে ফাইনাল গেমটা এখানেই খেলেছে সাংঘাতিকভাবে, যে আমাকে জয়ী হতেই হবে। আখিরি জামানার নবীর এই মিশন যদি চরিতার্থ হয়, এতদিন ধরে আমি যা করেছি সব ভণ্ডুল হয়ে যাবে। তাই সে অনেক কষ্ট করে, অনেক ফিকির করে বিরোধিতা করত। এমন কি সর্বশেষ যখন মক্কি জীবনে বিশ্বনবীর মিশনকে থামানো যাচ্ছে না, অত্যাচার বেড়ে গেছে, অনাচার বেড়ে গেছে, দুর্ব্যবহার বেড়ে গেছে, নিজের স্বজনরা রাসূলকে ধাক্কা দিচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন, সাংঘাতিকভাবে পরাভূত করার চেষ্টা করছেন। কোনো ক্রমেই নবীজি টিকতে পারছেন না। তারপরেও মিশন থেমে নেই, ঈমান আনছে,
টুকটাক করে লোকজন ঈমান আনছে, এবং ঈমান আনছে সেই সমস্ত লোক যারা অপেক্ষাকৃত গরিব, অপেক্ষাকৃত ইতর, অতটা ভদ্র না, অপেক্ষাকৃত দাস দাসী, অন্যের আন্ডারে গোলামি করে, অন্যের কাছে বিকৃত, এই ধরনের মানুষ বেশিরভাগই ঈমান আনছে। ইল্লা মাশাআল্লাহ, আরবের অ্যারিস্টোক্রেট ফ্যামিলির কোরেশদের ভিতর থেকে কেউ আনছে না এমনটি নয়, কিন্তু বেশিরভাগ হচ্ছে এই আপনার যারা অবনেদি ঘরের সন্তান, তারাই, তাদের উপরে শাস্তির মাত্রা বেড়ে যাচ্ছে। অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের সূরা এই তাওবার 100 নম্বর আয়াতে তাদের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আমরা স্মরণ করি, নাম আসার সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু। কেন বলি? এই আয়াতের কারণে। রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহু মানে আল্লাহ, আনহুম মানে তাদের উপরে, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকুন। এই কথাটা প্রত্যেকটা সাহাবী তাদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমরা বলে থাকি। যেমনভাবে নবীদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমরা বলি আলাইহিস সালাম, আমাদের নবীর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবীদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে আমরা কেন বলি রাদিয়াল্লাহু আনহু? এ কারণে সূরা তাওবার 100 নম্বর আয়াত আজকে আমাদের আলোচ্য বিষয়ের একটা মুখ্য পয়েন্ট। তো বলছিলাম, যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেল, বাড়তে 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 এমন কোনো অত্যাচার, নিষ্পেষণ, জুলুম, নির্যাতন বলে কোনো কর্ম নেই যা এখন অ্যাপ্লাই করা যায়। সব শেষ, সবগুলো শেষ হয়েছে, কিন্তু মিশন থেমে থাকলো না। এখন তারা বলল যে সর্বশেষ যেটা বাকি আছে সেটা হলো হত্যা করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে তারা দারুন নদওয়ায় তাদের তৎকালীন যে সংসদ, সেই সংসদ ভবনে একটি অধিবেশন ডাকলো। সেই অধিবেশনে যারা এন্টাইটেল ব্যক্তি তারা সেখানে শরিক হয়ে গেল, কিন্তু আলোচনার শেষ প্রান্তে এসে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলো। কারণ তাদের ভিতরে একটা ভীতি জাগ্রত হলো যে আমরা যদি হত্যা করতে কয়জন লাগে, একজন বা দুইজন, আততায়ী, তো সে কে, সে যে গোত্রের লোক হোক না কেন, সেই গোত্রের উপরে কুরাইশদের একটা রোষ নেমে আসবে। এই সম্মিলিত কুরাইশ গোত্রের রোষ কোনো একটি ইন্ডিভিজুয়ালভাবে কোনো একটি গোত্রের উপরে যদি পড়ে, সে ট্যাকেল দিতে পারবে না। এই জন্য কোনো একজন যুবক এই দায়িত্ব নিতে প্রস্তুত নয়। তো এখন কে দায়িত্ব নেবে? দায়িত্বই যদি কেউ না নেয়, তাহলে তো এই হত্যার মিশন চরিতার্থ করা সম্ভব নয়। তাই অমীমাংসিত অবস্থায় আজকের সংসদ মুলতবি হলো, আর নেতৃবৃন্দ বেরিয়ে চলে যাচ্ছে। সেই দিন ইবলিস তার লাস্ট প্রচেষ্টাটা করেছিল। একজন খুব সৌম্য, শান্ত, কান্তি মূর্তি বিশিষ্ট বৃদ্ধ লোক হয়ে এভাবে লাঠিতে ভর দিয়ে এসে ওই দারুন নদওয়ার সামনে উপস্থিত হয়ে বলছে, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ আর কোথায় গিয়েছিলে? আমরা তো দারুন নদওয়াতে বৈঠক করলাম, আমরা করে থাকি প্রায়। আপনি কি? আপনাকে তো কোনোদিন দেখিনি এই ভূখণ্ডে, আপনার পরিচয়? বলছে, আমি নজদের শেখুন নজদিগুন, আমি নজদের শেখ। নজদ অনেক দূরের একটা প্রদেশ, একটা ডিস্ট্রিক্ট। তো আমি সেখান থেকে এসেছি। শেখ মানে প্রবীণ, বর্ষিয়ান।
প্রাজ্ঞ ব্যক্তি, আমি সেই নজদের শায়েখ। তো বাবা তোমরা কি সিদ্ধান্ত নিলে? বলি না, সিদ্ধান্ত তো নিতেই পারলাম না, এই ব্যাপার। আমাদের ভিতরে একটা ছেলে এরকম বিগড়ে গেছে, আমাদের বাপদাদার ধর্ম মানে না, সে আমাদের লোকদেরকে নতুন ধর্মের প্রতি আহ্বান করছে, তাকে কিছুতেই ঠেকাতে পারলাম না। আজকে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, কিন্তু হলো না। কোনো গোত্রই ইন্ডিভিজুয়ালি তার হত্যার দায়ভার নিতে চায় না। বলো, হো, এ ব্যাপারে আমার কাছে একটা ভালো পরামর্শ রয়েছে, যদি তোমরা একত্রিত হও। তো তারা একটা মোক্ষম অফার পেয়ে গেল। ঠিক আছে, সবাইকে আবার ফেরত আসার জন্য আহ্বান করলো, ফিরে আসলো। নজদের শেখ এবার তার আসনে বসে একটা ভাষণ পেশ করলো। নজদের শেখ, দ্যাট মিনস কে? ইবলিস, যে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করো, যাদের হাতে তলোয়ার থাকবে, যারা সম্মিলিত আঘাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু মুখে পতিত করবে। আর এই খবর শোনার পরে কুরাইশ গোত্র এই সম্মিলিত গোত্র সমূহের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে সাহস পাবে না। ওহো, এটা তো খুব বেটার বুদ্ধি, এ বুদ্ধি তো আমাদের মাথায় আসেনি। তাই তারা এই বুদ্ধিটা কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য বাহিনী প্রেরণ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সেভ করে নিলেন, আর বিশ্বনবীর বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়ে রেখে নবীজি প্রস্থান করলেন, মদিনাভিমুখে যাত্রা করলেন। আলী বিছানায় শুয়ে থাকলেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৃহৎ সৎসাহসের পরিচয় না থাকলে তিনি এই বিছানায় শয়ন করতে পারতেন না। যেহেতু এই বিছানায় যিনি আছেন, ওই শয়নকারী, ওই ঘুমন্ত ব্যক্তি তো টার্গেট। কিন্তু আরবদের আবার একটা কৌলিন্য ছিল, চোর হলেও বংশ ভালো, একটা কথাই বলে না। ওরা কাফের, বেদিন, মুশরিক, বেঈমান হলেও ঘুমন্ত ব্যক্তিকে হত্যা করাটা খুব বীরত্বের বিষয় মনে করেনি। তারা বলল, জাগ্রত করো, কথাবার্তা হোক, সে আত্মপক্ষ সমর্থন করুক, আমরা তো অনেক লোক, একা কি করবে, দমাদম কুপিয়ে তো শেষ করে দেব, জাগিয়ে দাও। জাগিয়ে দিয়ে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা। না, তুমি নাও। তিনি কোথায় তা তো জানি না, আমি তো এই বিছানায় শুয়ে আছি। ওহো, তাহলে গেলেন কোথায়? তারপরে তারা তল্লাশি শুরু করলো, সেটা অনেক কাহিনী। আপনারা রাহিকুল মাকদুম বা ডক্টর আসাদুল্লাহ আল গালিব রচিত সিরাতুর রাসূল এগুলো পড়লে বিস্তারিত পাবেন। এখানেই তাদের এই সর্বশেষ মিশনটা ভণ্ডুল হয়ে গেল, হত্যা আর করতে পারলো না। আর পারবেন কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো তার নবীকে দিয়ে শেষ নবুয়তের মিশনটা চালিয়ে নেবেন। কিয়ামত অবধি আর কোনো নবী আসবেন না। আজকে যদি মারা পড়ে যায় কাফেরদের হাতে, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারিশমা, তার হাতেই রয়েছে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বহু আয়াত আছে মর্মে। তো এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 214 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমাদের লক্ষ্য করে বলছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে লক্ষ্য করে বলা হচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। তোমরা কি ধারণা করে নিয়েছো
তোমরা কি ভেবে নিয়েছে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ যারা অতীতে চলে গেছেন তাদের মতো অবস্থা তোমাদের হবে না। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, তাদের উপরে এসেছিল বিপদের পাহাড়, যুদ্ধ বিগ্রহ জেকে বসেছিল। ওয়াদ-দাররাউ, কষ্ট, অবর্ণনীয় কষ্টের শিকার তারা হয়েছিলেন। ওয়াজুলজিলু, এবং তারা প্রকম্পিত হতো মুহুর্মুহ জীবনের ভয়ে, মাল কেড়ে নেওয়ার ভয়ে, জান কেড়ে নেওয়ার ভয়ে, আত্মীয় সন্তান স্ত্রী পুত্র কেড়ে নেওয়ার ভয়ে, উট গরু ছাগল ভেড়া সব কেড়ে নেওয়ার ভয়ে তারা প্রকম্পিত হতো। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি রাসূলগণ এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল এক পর্যায়ে তারা বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ তোমার সাহায্য আর কবে আসবে, আর কবে তোমার সাহায্য আমরা পাব? এটাই বলতে বাধ্য হয়েছিল তারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলা, সাবধান, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতীব নিকট। এই যে একটা ভীতিকর অবস্থা, বিভৎসংকুল অবস্থা, একটা বিভৎস লোমহর্ষক একটা মুহূর্ত যা ইমানদারদের উপর দিয়ে অতিবাহিত হলো, যে পর্যায়ে তারা এসে বলল, মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অনেক সাহাবীদের নাম এই কাতারে চলে আসবে। তন্মধ্যে গত মাসের আমার খুতবায় নারীদের সম্পর্কে আলোচনা ছিল, ইসলামে নারীর অধিকার বা ইসলামে নারীর মর্যাদা। আর আজকে ইসলামে নারীর আত্মত্যাগ, এই বিষয়ে আলোচনাটা নিয়ে আসা যায়। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এর ছেলের নাম হচ্ছে আম্মার, স্বামীর নাম হচ্ছে ইয়াসির। এরা বাইরের রাষ্ট্র থেকে সৌদি আরবে এসে জাহেলি যুগে কৃতদাস হিসাবে বিক্রি হয়ে গেল কুরাইশদের একটা গোত্রের কাছে, বনু মখজুম গোত্রের কৃতদাস হয়ে গেল। তো দাস আর একটা দাসীর সাথে বিয়ে দিলে এটা পার্মানেন্ট হয়ে গেল। আমার পরিবারে দুইজনই খাটুকে পাওয়া গেল, দুইজন লেবার পাওয়া গেল আজীবনের জন্য। এরকম আজীবন লেবার, বিকৃত জীবন যাদের, যারা আর কখনো স্বাধীন হতে পারবে না সারা জীবন, তাদের বাচ্চারাও গোলামের বাচ্চা গোলাম হিসাবে থাকবে, এটাই তাদের সাংবিধানিক নিয়ম ছিল। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, আর আম্মার হচ্ছে তাদের ঘরের একমাত্র সন্তান। ছোট্ট ছেলে আম্মার অনেকের দেখা দেখি কালেমা পড়ে রাসূলের দাওয়াত গ্রহণ করে ঘরে ফিরেছে। তো মা বলছে, বাবা তুই কী পড়ছিস এভাবে, আর কেমন যেন তোর ভিতরে একটা আনমনা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তখন বলছে, মা আমি তো মুহাম্মদ বিন আবদুল্লাহর হাতে কালেমা পড়ে ফেলেছি এবং আমি ইসলাম কবুল করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সাক্ষ্য আমি দিয়ে দিয়েছি। তো মা বললেন, তাহলে আমাকে একটু শিখিয়ে দে, আমিও সাক্ষ্যটা দেই। তো মাও ইসলাম কবুল করে নিয়েছে। আর থেকে থেকে এভাবে তারা শাহাদা উচ্চারণ করছে। যখন ইয়াসির ঘরে ফিরে আসলো, তখন স্ত্রী এবং ছেলের মুখে এই দাওয়াতের বাণী শুনে এই সুমধুর বাক্য তিনিও উচ্চারণ করে ফেললেন। আর সকাল হতে হতেই প্রচার হয়ে গেল যে ইয়াসির পরিবার ইসলাম কবুল করে ফেলেছে। সঙ্গে সঙ্গে নির্যাতনের খড়গহস্ত নেমে আসলো তাদের উপরে। সেই সমস্ত জাহিলিয়াতের শিখণ্ডী যাদের লিডার ছিল আবু জাহাল, প্রাথমিকভাবে এসে
তাদের কাছে প্রস্তাব দিল, তোমাদের আজাদ করে দেব, সবাইকে। আজাদ হওয়ার পরে তোমাদের পুনর্বাসনের জন্য, তোমাদের রুজি রুটির জন্য, স্বাভাবিকভাবে একটা সচ্ছল পরিবারের মতো স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার জন্য যে সম্পদ প্রয়োজন সেটাও দিয়ে দেব, তোমরা ওটা ছেড়ে দাও। আমাদের বাপদাদার লাতুজ্জামানাত হবলের ঠাকুরের যে ধর্ম, এটাই তোমরা পালন করো, আমাদের সাথে সাথে যেটা করতে এটা ছেড়ে দাও। তো সেই সময়ের প্রেক্ষাপটে আজাদ হওয়া, এই যে আশ্বাসটা পাওয়া, এটা যে কত বড় প্রাপ্তি ছিল একজন কৃতদাসের জন্য, যা সারা পৃথিবীর চাইতেও মূল্যবান জিনিস তাদের কাছে। আপনি চিন্তা করতে পারেন, মানুষের বাচ্চা সারা জীবনের জন্য বিক্রি হয়ে গেছে, আর যদি পলায়ন করে তাহলে ওর শাস্তি হচ্ছে কতল করতে হবে, ওর বাচ্চারাও গোলামি করবে, বংশানুক্রমে এরা গোলাম থাকবে। তো এই যে আজাদি যে কত বড় মূল্যবান জিনিস, সেটা আমরা বুঝবো না, সেটা তারা বুঝতো, কোনো গোলাম বুঝতো না। হবে না, যা পেয়েছি এটা সারা দুনিয়ার আজাদির চাইতে অনেক মূল্যবান, আমরা এটা ছেড়ে দেব না। তো বিভিন্ন প্রলোভন প্রলোভন প্রলোভন, যখন কাজ হলো না তখন শাস্তি। এবার শাস্তিটা কি? তপ্ত রৌদ্রদাহের ভিতরে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে তাদেরকে শুয়ে রাখা হলো। পানি পানি করে যখন চিৎকার করছে, বুক শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, বুকে জগদ্দল পাথর চাপা দিয়ে রেখেছে, নড়াচড়া করার সাধ্য নাই। এই তপ্ত রৌদ্রদাহের ভিতরে মধ্যাহ্ন মার্তণ্ড যখন মরুভূমির উপর থেকে আগুন ঢেলে দিচ্ছে, তখন ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, পানি পানি করে চিৎকার করছে। পানির গ্লাস এভাবে মুখের কাছে ধরে আর বলে, ছাড়ো কালেমাটা, ছাড়ো কালেমাটা, পানি খাও, পানি পান করো, সব কিছু বুঝে নাও, স্বাভাবিক জীবন তোমাদের উপহার দেব, কত কিছু পাবে, শুধু পানি না, ছেড়ে দাও কালেমাটা, ছেড়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্ষিপ্ত হয়ে একেবারে নরশার্দুলের ভূমিকায় আবু জেহেল অবতীর্ণ হয়ে চাবুক মারতে থাকে, বুকের উপরে আরো পাথর চাপা দেয়। কালেমা ছাড়বি কিনা বল না। ব্রন্ত বিকেল হয়ে আসতেছে, সূর্যের কিরণ নিষ্প্রভ হয়ে আসতেছে, তীক্ষ্ণতা কমে গেছে, এদের জানও বের হয় না, কালেমাও ছাড়ে না। এবার আবু জাহাল মনে করলো ইতিমধ্যেই একজন প্রাণ ত্যাগ করলো, শাহাদা বরণ করলো, তিনি হচ্ছেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। টিকতে পারলেন না আর এই দুর্বল বৃদ্ধ, তিনি শাহাদা বরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কুসুম কাননে দাখিল হয়ে গেলেন। বাকি থাকলো মা আর ছেলে। এ দুজনের ভিতর থেকে অপেক্ষাকৃত বয়স কম হলো আম্মারের, তার কাছে বলে কোনো লাভ হবে না। তাই এই কোমলমতি কোমল হৃদয়ের অধিকারিণী সুমাইয়ার মুখের কাছে, কানের কাছে মুখ নিয়ে আবু জাহাল বলল, সুমাইয়া, দেখতে তোই পাচ্ছ তোমার স্বামীর পরিণতি, তোমাদেরও একই পরিণতি হবে। কালেমাটা ছেড়ে দাও বাবু, আমরা তোমাদের সব কিছুর অধিকার দিয়ে দেব, আজাদি দিয়ে দেব, সব দিয়ে দেব, কালেমাটা পড়ো। বলল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। স্বামীর পথে আত্মত্যাগ করতে রাজি আছি, আত্মবলিদান করে আল্লাহর সেই জান্নাতে চলে যাব, কিন্তু আমরা ঈমান হারা হব না। এই নিদারুণ মুহূর্তে বিশ্বনবী তখন অসহায়, কোনো লোকজন নিয়ে, বাহিনী নিয়ে কিংবা নিজে গিয়ে তাদের প্রতিরোধ করে তোলার কোনো শক্তি নেই। ওই দূর থেকে যাচ্ছেন হেঁটে, আর তাদেরকে শুনিয়ে আল্লাহর নবী আসসাদিকুল আমিন তার সেই সত্যবাদী মুখ থেকে ছুড়ে মারলেন একটা বাক্য, ফাসবির ইয়া আলি ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমাদের স্থান আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
এতেই নারী হৃদয়ের সুমাইয়া যেন প্রাণ ফিরে পেল, কত হারানো শক্তি ফিরে আসলো নারী দেহের ভিতরে। বীর বিক্রমে আবু জাহালকে প্রত্যাখ্যান করে বলল, মরে যাব, স্বামীর পথে যাত্রা করব, তবু ইমান দেব না, জান দেব কিন্তু ইমান দেব না। হ্যাঁ, এত বড় স্পর্ধা নারী হয়ে, তোকে স্বাভাবিক মৃত্যু আমি দিব না, তোর স্বামীর পথে যেভাবে স্বাভাবিকভাবে তোর স্বামী চলে গেছে ওভাবে তোকে যেতে দেবো না, এমন শাস্তি তোকে দেবো পৃথিবীতে আজ পর্যন্ত এই শাস্তি কেউ দেখে। এখনো সময় আছে, ইমানটাকে বর্জন করো আর এই তাগুতকে ধারণ করো। সুমাইয়া বলল না। আবু জাহাল হুকুম করলো, এই কে আছো, উট নিয়ে আসো। দুটো হৃষ্ট পুষ্ট উট তার দুপাশে আনা হলো। দুইটা রশি নিয়ে আসো, রশি আনা হলো। দুইটা রশির এক প্রান্ত পায়ে আর এক প্রান্ত ডান পাশের উটের গলায়, আর একটা রশির এক প্রান্ত পায়ে আর এক প্রান্ত বাম পাশের উটের গলায়। দুইটা উটের পিঠে দুইটা সওয়ারি বসিয়ে দিয়ে শেষবারের মতো আবু জাহাল বলছে, সুমাইয়া ভেবে দেখো জীবনের পরিণতি কি হবে, এটা লাস্ট সুযোগ, ডানে বামে চেয়ে দেখো, অবস্থাটা অনুধাবন করো, ইমানটাকে ছেড়ে দাও, গ্রহণ করে নাও আমাদের এই তাগুতি অফার, লা তুজ্জাহুল মানাতের প্রভুত্বকে স্বীকার করো, আল্লাহর ওয়াহাদানিয়াতকে ছেড়ে দাও। সুমাইয়া এবার যেন সমস্ত হারানো শক্তি ফিরে পাওয়ার পরে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করলো আবু জাহালের মুখের কাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগে ক্ষোভে জ্বলে উঠে এই কাফেরের শিখণ্ডী আবু জাহাল নির্দেশ দিল, দুটো উট দুদিকে হাঁকিয়ে নিয়ে যাও। দুটো উট দুদিকে হাঁকিয়ে নেওয়া হলো। মুহূর্তের ভিতরে তিনি বিবস্ত্র হয়ে গেলেন। দুর্বৃত্ত আবু জাহাল সেদিন হাতের বল্লম এই লৌহ শলাকা দিয়ে হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে এমনভাবে আঘাত করেছিল, তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে দুটো উটের গলায় ঝুলতে ঝুলতে দুদিকে চিড়ে ভাগ হয়ে চলে গেল। আপনি ভাবতে পারেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। ভেবে নিয়েছো এমনি তোমরা জান্নাতে যাবে, অথচ পরীক্ষা হবে না, যেমন পরীক্ষা হয়েছিল তোমার অতীত, তোমার পূর্বসূরীদের উপরে, সেই পরীক্ষা তোমাদের উপরে নেমে আসবে না। তোমরা ভাবলে কি করে তাদের উপরে এরকম পরীক্ষা গেছে। মাথা নাসরুল্লাহ বলে তারা চিৎকার দিত, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে, তোমার সাহায্য কবে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বললেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আরে প্রাথমিক যুগের সেই সমস্ত মুহাজির আর আনসার যারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে নিজেদের জীবন যৌবন জান মাল সব কিছু শেষ করে ফেলেছে। والذين اتبعوهم بإحسان, এবং যারা তাদের অনুসারী হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের পক্ষে রাজি হয়ে গেছেন। ওয়ারাদু আনহু, আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। ওয়া'আদ্দ লাহুম জান্নাত, আর আল্লাহ তৈরি করেছেন তাদের জন্য জান্নাত, তাজরি তাহতাহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে সর্বদাই অবস্থান করবে। দালিকাল ফাউজুল আজিম, আর এটাই হচ্ছে তাদের জীবনের চরম সফলতা, সবচেয়ে বড় সফলতা। সুতরাং মোমেন জীবনের সফলতা হচ্ছে আখিরাতের সফলতা, এটা মনে রাখবেন। বাহ্যিক দৃষ্টিতে আমরা কি দেখতে পেলাম যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফল হয়েছেন? আমরা তো দেখতে পেলাম তিনি শাহাদাত
বরণ করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়ে পৃথিবীর মাটি থেকে তিনি বিদায় নিয়ে গেছেন। তো তার এই বিদায়টাকে আল্লাহ বললেন যালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে মহান সফলতা, বড় সফলতা। সুতরাং প্রমাণ হয় মুমিন জীবনের সফলতা রাষ্ট্রীয় শক্তি হাতিয়ে নেওয়ার মাধ্যমে নয়, গদিতে বসার মাধ্যমে নয়, বাহ্যিক দুনিয়াবি বিজয়ের মাধ্যমে অর্জিত নয়। সফলতা হচ্ছে মূলত আখিরাতের সফলতা, জান্নাত কুসুম কাননে দাখিল হওয়ার সফলতা। এজন্যেই আমরা যতবার উচ্চারণ করি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের নাম, ততবারই বলি রাদিয়াল্লাহু আনহু। এই আল্লাহ বলেছেন কথা, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। আমি চিন্তা করতে পারবো যাদের সম্পর্কে আয়াত নাজিল হলো যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তো আল্লাহর রিজামন্দি যাদের উপরে আছে তাদের কি চাই? কিছুই চাই না। তারা চূড়ান্ত সফলতা অর্জন করেছেন। ও রাদু আনহু, শুধু তাই না, তারাও আল্লাহর উপরে রাজি। সর্বাবস্থায় তারা আল্লাহর উপরে রাজি থেকেছেন। তাই তো এভাবে আত্মবলিদান করতে পেরেছেন, তাই তো এভাবে তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে পেরেছেন। সেই তাদেরই অনুসরণ আমাদের জন্য আল্লাহ অনিবার্য করে দিয়েছেন। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা সুন্দরভাবে জীবনের পরতে পরতে তাদের অনুসরণ করবে, তাদের অনুকরণ করবে, তাদের জন্যই চূড়ান্ত সফলতা অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন জীবনে প্রত্যেকেরই চূড়ান্ত সফলতা দান করুন। আমরা যেন কিছুতেই দুনিয়াতে তাগুতের সামনে মাথা নত না করি, আমাদের উপরে যেন শয়তান বিজয়ী না হয়, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নিয়ে আমরা আখিরাতের জীবনে কামিয়াব হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر المرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين، خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة الأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد، ولا تجعلنا منهم عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.